আসসালামু আলাইকুম। আমি আহমেদ সৈয়দ বলছিলাম। সত্যি বলতে আজকে বাংলাদেশের যে ব্যাটিং দেখলাম আর বাংলাদেশের টি-20 যে দলটা আছে কিংবা ওয়ানডে দল কিংবা টেস্ট দল সব দলেই প্রচুর ঘাটতি আছে। এই দল বা আগামী 5 বছরও কিছুই করতে পারবে না। যদিও মাঝে মাঝে 1-2টা ম্যাচ ওরা জিততে পারে, বাট বাংলাদেশ যে একটা দল কিংবা বাংলাদেশ ক্রিকেট যে অনেক দূর এগিয়ে যাবে কিংবা বাংলাদেশ সামনে ভালো করতে পারে তার কোনো সম্ভাবনাই এই মুহূর্তে নাই। আগামী 5 বছর আসবে কি না, দেয়ার হ্যাভ নো চান্সেস। কারণ আমি একদমই রোড লেভেল থেকে শুরু করে টপ লেভেল সব প্লেয়ারদের খুব কাছ থেকে চিনি, খুব কাছ থেকে দেখি। আর আজকে বাংলাদেশ জাতীয় দলের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, শুরুতে যদি বলি লিটন কুমার দাস বাংলাদেশের টি-20 নয়া ক্যাপ্টেন। উনি ক্যাপ্টেন হিসেবে আসার পর যখন ওনাকে ক্যাপ্টেন হিসেবে কল আপ করা হয়, নির্বাচকরা যখন তাকে ক্যাপ্টেন্সি হিসেবে টি-20তে দায়িত্ব দেয় তখনই আমার খুবই খারাপ লেগেছে। কজ তাকে হচ্ছে যে আমরা ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখি নাই, কারণ হচ্ছে যে তার পারফরমেন্সের জন্য। সে পার্টিকুলার যে টুর্নামেন্ট ওয়ানডে ফরম্যাট, সেই ফরম্যাটে তাকে আমরা রাখতেই পারি নাই বিকজ অফ তার পারফরমেন্স খুবই জঘন্য ছিল। সেই ক্রিকেটার যে কিনা কোনো ধরনের পারফরমেন্স না করে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে বিপিএল ওভারঅল সব কিছুতেই পারফরমেন্স না করে তাকে আমরা আবার ব্যাক করলাম টি-20তে ক্যাপ্টেন দিয়েছে। আর আজকে তার ক্যাপ্টেন্সির যে আমরা যে তার ক্যাপ্টেন্সি দেখেছি, একটা সময় বাংলাদেশের যেহেতু পাকিস্তানে খেলা হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেই উইকেটে 180 কিংবা 190 200 রানও চেঞ্জ হয়, কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপ 200 রান কখনো চেঞ্জ করতে পারবে না, কারণ তাদের সেই মেন্টালিটি নেই। তাদের হচ্ছে যে সেফ ক্রিকেট খেলবে, কিছুটা রান করবে। যেমন আজকে লিটন কুমার দাস 30 বলে 46 রান করছে, সে যেটা বা 48 রান করছে, যেটা আপনাদের কাছে ভ্যালিড মনে হতে পারে, খুবই দুর্দান্ত ব্যাটিং মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই ব্যাটিংয়ের কোনো মূল্য নাই। কারণ লিটন কুমার দাস এমন একটা সময় ব্যাটিং করেছে, বা তার পাশে যে ছিল তৌহিদ হৃদয়, তার কথা একটু পরে আসতেছি। প্রতি ওভার আপনার রান লাগে 12-13, ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে। আপনি একটা বাউন্ডারি মারলেন, 4-5টা ডট বল দিলেন, সেই ক্রিকেট আসলে কাজে আসবে না। সো লিটন কুমার দাসের আপনি যদি একদম শুরু থেকে যদি বলি, লিটন কুমার দাস বলিংকে যেভাবে ইউজ করলেন, আপনার 16তম 17তম 18তম ওভারে সেই স্পিন বোলিং করাচ্ছে ভাই। আপনি আপনি ব্যাটিংয়ে আছে হচ্ছে সাদাব খানের সাথে আছে ফাহিম আশরাফ, যারা কিনা হচ্ছে যে স্পিন বোলিংয়ের এগেনস্টে দুর্দান্ত ব্যাটিং করে। সেখানে বাংলাদেশের পেস বোলাররা এত দারুণ বোলিং করছিল। আপনার হচ্ছে যে হাসান মাহমুদ ডেথ ওভারে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে দারুণ বলার, কার্যকরী বলার, সেই বলারকে আপনি পার্টিকুলার আপনি হচ্ছে যে ডেথ ওভার আপনি ইউজ করবেন না, আপনি শামীম পাটোয়ারির দিকে বোলিং করাবেন, আপনি ব্যাটসম্যানকে সেট করাচ্ছেন, আপনি সাদাব খানের মতন ব্যাটার সেই স্পিন বোলিং খেলে তাকে সেট করাচ্ছেন। রিশাদ শর্ট বল করতে পারিস, লেগ স্পিনার, যে কোনো মুহূর্তে এক ওভারের মধ্যে 2টা বাজে বল হইতেই পারে। সেই বলারকে আপনি কিভাবে ওই সময়ে বোলিং করান এবং সেই রানটাকে, যেই রানটা 180-র মধ্যে থাকতে পারতো, সেই রানটাকে আপনি 200-তে নিলেন আপনার বাজে ক্যাপ্টেন্সির কারণে। ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত ছিল, কিন্তু এই যে এক পাশ ব্যাটিং করে আর এক পাশ হচ্ছে যে ডিফেন্সিভ খেলে। বাংলাদেশের ব্যাটাররা হচ্ছে যে এক ওভারে যদি একটা বাউন্ডারি মারে, সেই বাউন্ডারির পর তারা আর কোনো বল চার্জ করে না, তারা আর কোনো বলে রান করতে চায় না। তৌহিদ হৃদয়, যিনি নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটার দাবি করতেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটার দাবি করতেন, যার কারণে ইন্টারন্যাশনাল আম্পায়ার পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছে, যে ক্রিকেটারের কারণে একজন এলিট প্যানেলের আম্পায়ার অবসর নিতে বাধ্য হয়েছে। পার্টিকুলার হচ্ছে যে সে এখন আর বাংলাদেশে আম্পায়ারিং করবে না, ফ্রিল্যান্সিং করবে। সো সেই তৌহিদ হৃদয় তার ব্যাটিং অ্যাপ্রোচ দেখে মনে হয় নাই সে নিজের জন্য ক্রিকেট খেলছে। সে ইন্ডিভিজুয়াল যে ক্রিকেট, সে টার্গেট করছে যে আমি 25-30-40 বল খেলবো, 50 বা 55 বা 60 রান করবো, এন্ড অফ দ্য ডে শেষে বাংলাদেশের মানুষ আমাকে বেস্ট ফিনিশার বানিয়ে দিবে। অন দ্য আদার হ্যান্ড জাকের আলী অনিককে আপনারা অনেকে মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা আর অন্য কিছু বানিয়ে দিচ্ছেন। জাকের আলী অনিক সেও অন কাইন্ড অফ সেলফিশ ক্রিকেটার আমার মতে, বিকজ অফ একটা ছক্কা মারবে, আবার 4-5টা বল সে ডট বল করবে। আপনি যেই সময় ব্যাটিং করতে আসছেন, দলের রান প্রয়োজন 15-16 কিংবা 18 এক ওভারের দরকার, সেই সময় আপনি ব্যাটিং করতে এসেছেন, ছক্কা মারছেন, 5টা বল আপনি আবার এক এক করে খেলছেন, আবার ছক্কা মারছেন, এভাবে আপনি আপনার রানটা 20 বলে 30 বা 38 রান করেছেন।
আপনার স্ট্রাইক রেট 180, বাংলাদেশের মানুষ মনে করবে আপনি এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট ক্রিকেটার, বেস্ট ফিনিশার। এন্ড অফ দ্য ডে শেষে বাংলাদেশের ক্রিকেট আমার কাছে মনে হয় না, আমি তো একদমই মানে বলবো, আমি একদমই সব প্লেয়ারদের একবারে পার্টিকুলারভাবে সবাইকে চিনি, যে ধরনের ক্রিকেটার আছে কিংবা যে ধরনের প্লেয়ার সামনে আসবে বা যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, বাংলাদেশ ক্রিকেট ইজ নেভার ব্যাক। মানে আগামী 5 বছর বাংলাদেশ ক্রিকেট ফিরতে পারবে না। ভালো থাকবেন সবাই।